সালামু আলাইকুম। আমাদের দেশে বিশেষ করে গ্রামগঞ্জে যারা অল্প করে দেশি মুরগির বাচ্চা পালন করেন, আমরা অনেকেই জানি না দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখতে হয়, কিভাবে সুস্থ রাখবেন। যার কারণে অনেকের দেশি মুরগির বাচ্চা পা শুকিয়ে মারা যায়, আবার অনেক সময় ঝিমিয়ে ঝিমিয়ে বা পাখা ঝুলে সে অবস্থায় অনেক সময় মারা যায়। আবার অনেক সময় দেখা যায় পায়খানার রাস্তায় মলদ্বারে মল লেগে থাকে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে। শেষ পর্যন্ত সেই বাচ্চাগুলো অনেক সময় টিকে না, শেষ পর্যন্ত সেই বাচ্চাগুলো মারা যায়। এজন্য আমরা যারা বিশেষ করে অল্প করে দেশি মুরগির বাচ্চা পালন করি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা দেশি মুরগির বাচ্চা পালন করি, বিশেষ করে যারা আমরা গ্রামগঞ্জে অল্প করে দেশি মুরগির বাচ্চা পালন করি, আমাদের সেই মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সেই বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে, তাপমাত্রা ঠিক রাখতে হবে। যেহেতু সেই বাচ্চাগুলো মাত্র ডিম থেকে ফুটে বের হয়ে আসছে, তাদের শরীরে কোনো পাখা নাই, তাদের শরীর গরম রাখার জন্য, ওম দেওয়ার জন্য তাদের কোনো পাখা নাই, সেক্ষেত্রে তাপ দেওয়াটা খুবই জরুরি। তো আমরা যদি কুচে মুরগির নিচে ডিম দিয়ে সেই ডিম ফুটিয়ে বাচ্চা তুলি, সেই ক্ষেত্রে সেই বাচ্চাগুলো যদি কম হয়, বিশেষ করে যে 10-12টি বাচ্চা যদি হয়, তাহলে একটি মা মুরগি দিয়েই আপনি পর্যাপ্ত পরিমাণ সঠিক তাপমাত্রা সেই মা মুরগি দিয়েই বাচ্চাদেরকে দেওয়াইতে পারবেন। আলাদাভাবে কোনো বোর্ডিং করতে হবে না। যদি বাচ্চাগুলো বেশি থাকে, তাহলে আপনারা বোর্ডিং করে আপনারা সেই বাচ্চাদেরকে তাপ দিতে হবে। আর যদি 10-12টি বাচ্চা হয়, তাহলে একটি মা মুরগি দিয়ে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কিছুটা খেয়াল রাখবেন, আপনারা সেই মা এবং মা মুরগির বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায়, বিশেষ করে বেশিরভাগই আবদ্ধ করে রাখবেন। আর যদি সারাক্ষণ ছেড়ে দেন, তাহলে কিন্তু মা তার খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে যাইয়া পর্যাপ্ত পরিমাণ সঠিক যে তাপ দেওয়ার প্রয়োজন, সেই তাপ দেওয়াটা মা মুরগি ভুলে যেতে পারে। এজন্য এদিকে একটু খেয়াল রাখবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে, আমরা সেই বাচ্চা ফোটার 24 ঘন্টা পরে পানি দিবেন। 24 ঘন্টা পরে আপনারা সেই বাচ্চাদেরকে পানি দিবেন। একদম শেষ বাচ্চা ফোটার 24 ঘন্টা পরে আপনারা পানি দিবেন। আর পানির সাথে আপনারা ভিটামিন সি যুক্ত আপনারা কিছু মেডিসিন দিতে পারেন, বা প্রাকৃতিকভাবে রেনাসিনের পরিবর্তে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 লিটার পানির সাথে 3 বা 4 চামচ লেবুর রস আপনারা দিবেন। এরপরে আপনারা যে খাবার দিবেন, বিশেষ করে দেখেন আমাদের যে মুরগির বাচ্চাগুলো অনেক সময় পাখা ঝুলে ঝিমিয়ে মারা যায়, বা মলদ্বারে মল লেগে থাকে, পা শুকিয়ে মারা যায়। এগুলো হচ্ছে ভিটামিনের অভাব, বিভিন্ন শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে সেই বাচ্চাগুলো মারা যায়। এজন্য পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে সেই বাচ্চাগুলোকে অন্তত 1 মাস আপনারা বাজারে যে বাচ্চাদের যে খাবার ফিড বিক্রি হয়, সোনালি স্টার্টার ফিড, সেই ফিডটি অবশ্যই আপনারা খাওয়াইবেন। আমরা অনেক সময় আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে মা চাচিরা দেখা যায় বাচ্চা ফোটার পরই যা মনে চাই তাই দিয়া দিই। চাউল, ডাল, খুদ, মানে সামনে যা পড়ে ভাত সহ আমরা দিয়া দিই। এগুলো দেওয়ার কারণে অনেক সময় বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, কারণ তাদের ভিতরে যে এগুলো হজম শক্তি করার মতন এরকম অবস্থা তাদের ভিতরে এখনো হয় নাই। এজন্য তাদেরকে তাদের খাবার হজম করার মতো যে খাবার, সে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এজন্য সোনালি স্টার্টার ফিডটা যদিও কিছু টাকা ব্যয় হলেও আপনারা কিনে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে আপনারা পালন যে পদ্ধতি, আমরা অনেক সময় সঠিকভাবে সেই বাচ্চাগুলোকে পালন করি না, যার কারণে সেই বাচ্চাগুলো সুস্থ থাকে না। সুন্দর একটি জায়গায়, নিরাপদ একটি জায়গায়, এবং যেখানে থাকলে বাচ্চাগুলো
ভালোভাবে থাকতে পারবে, নিরাপদ থাকবে। আমরা অনেক সময় বাচ্চাগুলোকে ছেড়ে দেই, যার কারণে বিভিন্ন জায়গায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় চলে যায়। এ এ বিভিন্ন জায়গায় যদি এভাবে আমরা ছেড়ে দেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আপনার মুরগির বাচ্চাগুলোকে অনেক সময় কুকুর, বিড়াল, বিভিন্ন জীব জানোয়ার খেয়ে ফেলতে পারে। আ বা আপনি যদি ছেড়ে দেন তাহলে বিভিন্ন ওই ময়লার পানির মধ্যে পড়ে যেতে পারে, বা ময়লার পানি খেয়ে ফেললে অনেক সময় বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়ে। এজন্য কি করবেন? সুন্দর একটি নির্দিষ্ট অ্যা নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করবেন। রেখে পরিচর্যা করবেন, পালন করবেন, দেখাশোনা করবেন এবং আপনাদের বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিবেন। আর বিভিন্ন সমস্যা যদি দেখেন, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য কী সমস্যা হয়েছে সেটা বুঝে শুনে সেই আলোকে আপনারা ট্রিটমেন্ট চিকিৎসা করবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে এ বাচ্চাদেরকে প্রাকৃতিকভাবে কীভাবে আপনারা চিকিৎসা করবেন, সুস্থ রাখবেন, সেই ব্যাপারে ভিডিও দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন এবং মেডিসিনের মাধ্যমে কীভাবে চিকিৎসা করবেন সেই ব্যাপারেও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলো যদি সুন্দরভাবে এইভাবে দেখাশোনা করেন, আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।